সুদের টাকা পরিশোধ করতে না পারায় দেনাদারের স্ত্রীকে ধর্ষণের কারণেই খুন করা হয় পাওনাদার আকবর ফকিরকে। অভিযুক্ত বাবু সর্দারকে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গত ২৬ সেপ্টেম্বর সকালে নড়াইল সদরের বুড়িখালী গ্রামের আজিজুল মৃধার বাড়ির দক্ষিণ পাশে বাঁশ বাগানের ভেতরে তালবাগানে ৬০ বছর বয়স্ক আকবর ফকিরের হাত পা বাঁধা, গলা কাটা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আকবর হত্যার কারণ অনুসন্ধানে ও আসামিদের গ্রেফতারে মাঠে নামে জেলা ডিবিসহ পুলিশের একাধিক টিম। গ্রেফতার করা হয় প্রতিবেশী দেনাদার বাবু সর্দারকে। সোমবার দুপুরে জেলা আদালতে তোলা হলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় তিনি। বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার। এ সময় তিনি জানান, দীর্ঘ ১৫ বছর আগে প্রতিবেশী আকবর ফকিরের কাছ থেকে ১০,০০০ টাকা সুদ চুক্তিতে ঋণ নেন বাবু সর্দার। চুক্তি মোতাবেক টাকা পরিশোধ না করায় ঋণের জালে পেঁচিয়ে বাবুর স্ত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছেন আকবর। এরই জেরে খুন করা হয় তাকে। সুকৌশলে ভিকটিম আকবর ফকিরকে কোমল পানীয়ের ভিতর ২০টি অ্যালার্জির ওষুধ মিশ্রিত করে সে ভিকটিম আকবর ফকিরকে এটি খাওয়ায়। এই খাওয়ানোর কিছুক্ষণ পরে ভিকটিম আকবর ফকির অচেতন হয়ে পড়লে সে ভিকটিমের সাথে থাকা একটি গামছা টুকরো করে তার হাত এবং পা একটি তাল গাছের সঙ্গে বাঁধে। এরপরে সে গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে। নিহত আকবর ফকির পেশায় ইজি বাইক চালক ছিলেন। সময় সংবাদ, নড়াইল।